অপূর্ব। স্টাফিংটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে গালে দিলেই। অনাদি তার হাতের রান্নাবান্না আগেও খেয়েছি, খুব সুন্দরই রান্নাবান্না করেন, খুব সুন্দর, খুব সুন্দর। আজ দুপুরে লাঞ্চটা কুইট করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি অনাদি, ফুডিজ উইজডমের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি মুকুন্দনগরের আমাদেরই একজন পরিচিতি স্কুল টিচারের বাড়ির ঠিক বাগানে। পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা আপনারা কম বেশি পরে দেখতে পারবেন, অনিমেষ দেখাবে। কিন্তু আজকে আমরা এখানে দুটো কারণে এসেছি। প্রথম কথা হচ্ছে আমাদের রান্নার একটি উপকরণ বেশ কিছুদিন ধরে ফিল করছিলাম যে আমরা যদি বাইরে যাই বা আউটিংয়ে যাই বা কোথাও যাই, সেখানে ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রে একটা যে রান্নার যে ওভেন, সেটা কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে, কারণ ভারী গ্যাস বা সিলিন্ডার ক্যারি করাটা টু মাচ টাফ। তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম, এবং আমি এবং অনিমেষ, তো শেষ পর্যন্ত অনিমেষ খুঁজে আজকে একটা অসাধারণ জিনিস অর্ডার করেছে, এবং যেটা আমাদের অলরেডি হাতে এসে পৌঁছেছে সেটাই আমি আপনাদের সামনে আনবক্সিং করব, এবং সেখানেই দুটো রেসিপি আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো। তো আসুন শুরু করি। তো বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত বস্তু, যেটা এই অ্যামাজনের জঙ্গলে বা আউটিংয়ে গিয়েও কিন্তু যেটা ওভেনের কথা বলছিলাম, এই সেই ওভেন, পোর্টেবল গ্যাস স্টোভ। তো আসুন এটার লুকটা দেখি। অসাধারণ একটা কেস, এই সেই ওভেন। এটাকে বের করছি, দেখুন এটা নব, এইগুলো, এটা ওভেন। জাস্ট রান্না করার সময় এটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিলেই হবে। আর এখানে গ্যাস আমাকে দিতে হবে। এবার বন্ধুরা, কি গ্যাস? এলপিজি নয়, আমি বলেছি, এবং বিউটেন গ্যাস। এলপিজি এবং বিউটেন দুটো গ্যাসেই কিন্তু এই ওভেনটা কিন্তু চলে, এবং যেটা সম্ভব এটা কিন্তু খুব পোর্টেবল এবং অটোমেটিক ইগনিশন এবং অ্যাডজাস্টেবল ফ্লেম, মানে ফ্লেমটাকেও অ্যাডজাস্ট করা সম্ভব হয়। এবং বিউটেন গ্যাস সব জায়গায় আপনাদের অ্যাভেলেবেল। আমরা চাকদাতে আছি, চাকদাতেও বিউটেন গ্যাস আমরা পেয়েছি। মোটামুটি 225 গ্রামের দাম, মোটামুটি ধরে রাখুন 290 টাকার কাছাকাছি। এবং যদি টানা রান্না করা হয়, 4টে বা 5 জনার যদি টানা রান্না করা হয়, তাহলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু এই বিউটেন গ্যাসে চলে। 225 গ্রামে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা চলবে। এবং ছোট পরিবারের ক্যারিংয়ের জন্য এবং আউটিংয়ের জন্য এইটা কিন্তু খুব একটা উপযোগী কিন্তু ওভেন। তো আসুন আজকে আমরা এই ওভেনেই রান্নাটা করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আজকে আমরা এখানে রান্নাটা করছি। বন্ধুরা, এটা হচ্ছে বিউটেন গ্যাস। তো বিউটেন গ্যাসটাকে কিভাবে লাগাতে হয় দেখুন। ঠিক এরকম একটা কাটিং মার্ক আছে, এই কাটিং মার্কটাকে, এই নবটাকে লাগাতে হবে। আর এখানে একটা নব আছে, সেই নবে এই কাটিং জায়গাটাকে দিয়ে লক করে দিয়ে এখান থেকে আমি লক করব। এটা লক হয়ে গেল।
এবার দেখুন কিভাবে এটা ফ্লেমটা জ্বলছে, দেখুন ফ্লেমটা জ্বলছে। ফ্লেমটাকে অ্যাডজাস্টও করা যায়, দেখুন এটা কমানোও যাচ্ছে, এই যে পুরো লো হয়ে গেছে। এটাকে যদি আপনি হাই করতে চান, এই যে হাই। তো এটা আমি রেডি করলাম। এইবারে আজকের যে প্রিপারেশন দুটো আমি রান্না করব, এই বিউটেন গ্যাস দিয়ে, এই পোর্টেবল গ্যাস স্টোভে আমি রান্নাটা করব। তাই সেই রান্নার প্রিপারেশনটা আমি শুরু করব। তার আগে এটাকে রেডি করলাম। তো আসুন এবার রান্নার প্রিপারেশনটা শুরু করি। তো বন্ধুরা, প্রথম যে প্রিপারেশনটা বানাবো সেটা হচ্ছে ব্রেডের একটা প্রিপারেশন। তো এটা পিৎজা ব্রেড বলতে পারেন বা ব্রেড চিজই বলতে পারেন। তো তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা সামনেই আছে। 2 ধরনের ক্যাপসিকাম, চিকেন বয়েল করে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে, এটা গ্রেট করা গাজর, এটা গ্রিন চাটনি, চিজ, পেঁয়াজ কোচানো, টমেটো, এটা সস, এটা হচ্ছে মেয়োনিজ, আর এটা হচ্ছে সুইট কর্ন। তো এগুলোকে দিয়ে আমি প্রথমে আগে একটা ব্যাটার তৈরি করব, করে তারপরে আমি এই ব্রেডে লাগিয়ে আমি পিৎজা ব্রেডটাকে আমি রেডি করব। তো আসুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এটাকে আমি কমপ্লিট করছি। তো বন্ধুরা, প্রথম প্রিপারেশনে যেটা আসছি সেটা হচ্ছে পেঁয়াজ, ফাইন চপ করা পেঁয়াজটা দিলাম। দেওয়ার পর গাজরটা দেব, গ্রেট করা গাজর, পুরোটা দিলাম না। দেব 2 ধরনের ক্যাপসিকাম, দেব হচ্ছে বয়েলড চিকেন, কিছু দেব টমেটো কুচি, আর দেব হচ্ছে সুইট কর্ন। এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ। লবণ অ্যাড করলাম। এবার দেব মেয়োনিজ, আর লাগবে কিছুটা গোলমরিচ। ঠিক আছে। এবার এটাকে সুন্দর করে আমাকে মাখিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আমি আরেকটু মেয়ো দেব। সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সেই কাজটাই আমি করছি এখন। এটা বাচ্চাদের খুব একটা ফেভারিট খাবার, ঘরোয়া যে কোনো উপকরণ দিয়ে এটাকে বানানো যায়। তো আমি এটা চিকেনটা অ্যাড করেছি জাস্ট, যেহেতু আমরা বন্ধুবান্ধবরা আছি আর এই অ্যামাজনের জঙ্গলে, তার জন্য এটাকে আমি আরেকটু মেয়োনিজ অ্যাড করব, এখানে আরেকটু প্রয়োজন হবে। যেহেতু পিকনিক, তাই খুব গুছানো সিস্টেমে হচ্ছে না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো এটা আমার কমপ্লিট। এবার নেক্সট স্টেপ বাটার লাগাবো। ব্রেডগুলোতে বাটার লাগাবো, আর লাগাবো হচ্ছে গ্রিন চাটনি। এটা আমার হোমমেড গ্রিন চাটনি। এবার লাগাবো গ্রিন চাটনি, এটা হোমমেড গ্রিন চাটনি। এবার এর উপরে স্টাফিংটা দেব। যতটা সম্ভব ভরে স্টাফিং দিলে ভালো লাগবে, যতটা দেওয়া সম্ভব সুন্দর করে। এর উপরে দেব চিজ। এবারে এগুলোকে দিয়ে এর উপরে বাটার লাগাতে হবে।
গ্যাসটাকে অন করছি, তাওয়াটাকে প্রথমে গরম করে নিচ্ছি একটু। আর এই গ্যাসটা অন করতে কোনো লাইটারের প্রয়োজন হয় না। সামান্য বাটার লাগালাম। এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে আমাকে ভাজতে হবে। এই যে রান্নাটা আমি করছি, এই যে এতক্ষণ ধরে দেখালাম যে পোর্টেবল গ্যাস ওভেন, তাহলে এটা হচ্ছে হ্যান্স পোর্টেবল গ্যাস ওভেন। তো এটা হ্যান্স কোম্পানির পোর্টেবল গ্যাস ওভেন, যেটা ছাড়া কিন্তু আজকের এই রেসিপিটা কখনোই কিন্তু সম্ভব হতো না। তো আজকে এই হ্যান্স পোর্টেবল গ্যাস ওভেন রিয়েলি অসাধারণ। আজকে আমি রান্না করে স্যাটিসফাইড। এরম অ্যামাজনের জঙ্গলে মশার কামড় চারিদিকে, আর একটু পরেই হয়তো সন্ধে নেমে আসবে, দেখবেন। তো ভালো লাগছে। তো আজকে আমার রেসিপিটা আপাতত এই পর্যায়ে, এখানে বাকি খেয়ে বলবে কেমন হয়েছে। অপূর্ব। স্টাফিংটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে গালে দিলেই। অনাদিতার হাতের রান্নাবান্না আগেও খেয়েছি, খুব সুন্দরই রান্নাবান্না করেন, খুব সুন্দর, খুব সুন্দর। আজ দুপুরে লাঞ্চটা কুইট করে নিলাম।